আসসালামু আলাইকুম। প্রথমে আমরা একটু কথা বলি। আপনারা বলেন আল্লাহ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এটা ঈমানের একটা অংশ। একজন মুমিনের ঈমানের একটা অংশ আল্লাহ রাসূলকে ভালোবাসা। যার দিলের মধ্যে রাসূলের ভালোবাসা নাই তার ঈমান নাই। যার অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, আল্লাহ রাসূলের ইশক নাই, মুহাব্বত নাই, তার ঈমান নাই। এজন্য নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, তেমনি ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করা, আল্লাহ রাসূলকে ভালোবাসা, এটাও ফরজ। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দুইটা কারণ। প্রথমত, আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা বলছেন। সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ও আল্লাহ রাসূলকে ভালোবাসতে বলছেন। তাইলে কোরআনেও আমরা পাইলাম আল্লাহ রাসূলের ভালোবাসার কথা, হাদিসেও আমরা পাইলাম আল্লাহ রাসূলের ভালোবাসার কথা। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন আল্লাহ রাসূলকে ভালোবাসতে, আবার আল্লাহ রাসূল হাদিসেও বলছেন আল্লাহ রাসূলকে ভালোবাসতে। আমরা কোরআনে আল্লাহ পাক কি বলছেন শুনি। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন, হাবিব ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তারা তাদের পিতা, ওয়া আবনাউকুম, এবং তাদের ছেলে মেয়ে সন্তান, ওয়া ইখওয়ানুকুম, এবং তাদের ভাই ব্রাদর ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, এবং তাদের স্ত্রী তাদের পরিবার, ওয়া আশিরাতুকুম, এবং তাদের নিকট আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তাদের সম্পদ এবং তাদের ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনাহা কাসাদাহা, এবং তাদের ব্যবসা বাণিজ্য। রব্বে কারীম বলেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তাদের বাড়িঘর। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই সব কথাগুলোকে আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, আপনার কোনো উম্মত যদি তাদের পিতা মাতা, তাদের ছেলে মেয়ে, তাদের ভাই বোন, তাদের স্ত্রী, তাদের নিকট আত্মীয় এবং তাদের ধন সম্পদ,
তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের বাড়িঘর, এই সবগুলাকে যদি বেশি ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাদেরকে বলে দেন তারা যেন কঠিন শাস্তির অপেক্ষা করে। রব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন, বন্ধু আপনি বলে দেন আপনার কোন উম্মত যদি আল্লাহু আকবার, আমি আল্লাহ থেকে এবং আপনি রাসূল থেকে এবং আমার রাস্তায় জিহাদ করা থেকে, এই তিন জিনিস থেকে, অর্থাৎ আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিন কাজ থেকে যদি অন্য কিছুকে সে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে, তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছেন। তাহলে বোঝা গেল নিজের পিতা মাতা থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? নিজের ছেলে মেয়ে থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, নিজের ভাই বোন থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, নিজের পরিবার পরিজন থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, নিজের আত্মীয় স্বজন থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ও দোস্ত, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের ধন সম্পদ, জায়গা জমিন, এই সব কিছু থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চান। এবার বলেন তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং রব্বুল আলামিন ধমক দিয়ে দিয়েছেন, যদি আমাকে এবং আমার রাসূলকে তোমার ওই সমস্ত জিনিস থেকে বেশি ভালো না বাসো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। ও দোস্ত, দ্বিতীয় নম্বর আসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, কোন মানুষ ওই পর্যন্ত নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না, মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তার পিতা মাতা, তার ছেলে মেয়ে, অর্থাৎ তার যা কিছু আছে সব কিছু, এমনকি নিজের জীবনের থেকেও আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন পূর্ণাঙ্গ মুমিন বলে নিজেকে দাবি করতে পারবে না। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়েদের থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতার থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত নিজের ধন সম্পদ, নিজের মাল, আল্লাহু আকবার, নিজের যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এটা কার কথা দোস্ত? এটা আল্লাহর রাসূলের কথা, এটা হাদিস। আগের কথাটা সরাসরি আল্লাহর কথা, দ্বিতীয় কথাটা আল্লাহর রাসূলের কথা। তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসার কথা আল্লাহ স্বয়ং নিজে বলছেন এবং আল্লাহর রাসূলও বলছেন, কথা ঠিক কিনা বলেন? আমার দোস্ত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য এর থেকে আর কোনো বড় কোনো নির্দেশের দরকার আসেনি আমাদের, যেখানে স্বয়ং আল্লাহ নিজে বলছেন আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য এবং ভালোবাসার পরিমাপও বলে দিয়েছেন কতটুকুন ভালোবাসবে। আল্লাহু আকবার, নিজের পিতা মাতার থেকে বেশি ভালোবাসবে, নিজের সন্তান ছেলে মেয়ে থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে,
নিজের ভাই ব্রাদর ভাই বোন থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের স্ত্রী থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহু আকবার, নিজের আপনজন থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে, নিজের জায়গা জমি ধন সম্পদ থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ও দোস্ত, নিজের ব্যবসা বাণিজ্য থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহু আকবার আরেকটু আগে বলছেন, এমনকি তোমার নিজের জীবনের থেকেও আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার পরিমাপ কতটুকু? নিজের জীবনের থেকেও বেশি, কথা ঠিক কিনা বলেন? যদি আমার আপনার সামনে এমন কোন পরিস্থিতি তৈরি হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে যায়া আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর রাসূলের সুন্নতের আমল করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করতে যায়া নিজের জীবন যদি বিলায় দিতে হয়, তো আল্লাহর বান্দা নবীর উম্মত নিজের জীবনকে হাসি মুখে বিলায় দিবে। কথা ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উম্মত প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিবে। তারপরও রাসূল করিমের ভালোবাসা অন্তর থেকে দূরে সরাবে না। ও দোস্ত, আজকে আমাদের ভালোবাসার অবস্থাটা কি দেখেন? আমরা রাসূলকে কতটুকুন ভালোবাসি? এবার আমরা যারা আল্লাহু আকবার বয়ান শুনতেছি, আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমি আমার আল্লাহু আকবার বাবা মায়ের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতে পারছিনি? আমি আমার ছেলে মেয়ের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতে পারছিনি? আমার আল্লাহু আকবার ভাই বোন, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন আপনজন, এর থেকে আমার রাসূলকে আমি বেশি ভালোবাসতে পারছিনি? আমার জীবনের থেকে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসতে পারছিনি? ও দোস্ত, বোঝা গেল আল্লাহু আকবার ইমানদার ঠিক আছে, কিন্তু এখনো পরিপূর্ণ ইমানদার না। আমার ভাইরা, কথা তো একদম সহজ, একদম পরিষ্কার। আল্লাহু আকবার, এই তো কোরআন হাদিস গেল। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটা দিক আছে। আল্লাহু আকবার, আরেকটা কারণ হচ্ছে একজন মানুষ, আল্লাহু আকবার, তার একটা আখলাক আছে, তার একটা চরিত্র আছে, একজন মানুষের একটা স্বভাব জাত আছে। আল্লাহু আকবার বলে যে একজন মানুষকে অথবা কোনো জিনিসকে অথবা কাহারো সঙ্গে ভালোবাসার সম্পর্ক করার 4টি কারণ আছে। কয়টি কারণ? 4 কারণের কোনো একটা কারণ যদি কারো মধ্যে পাওয়া যায়, 4টি জিনিসের কোনো একটা জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায়, ওই লোকটাকে মানুষ ভালোবাসে, ওই লোকটাকে পছন্দ করে, ওই লোকটাকে মহাব্বত করে। এই 4 জিনিসের 1 নাম্বার হচ্ছে জামাল, অর্থাৎ সৌন্দর্য। ও দোস্ত, আপনি পথ দিয়ে রাস্তা দিয়ে চলতেছেন, একটা বিল্ডিং অনেক সুন্দর, নতুন রং করে অনেক সুন্দর বিল্ডিং, আপনি কিন্তু বিল্ডিংটা দেখে আপনার কাছে ভালো লেগে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, সুন্দর জিনিসকে মানুষ ভালোবাসে। একজন নারীকে বিবাহ করার ক্ষেত্রে সুন্দরী নারী খুঁজে। কথা ঠিক কিনা? আবার সুন্দরী নারীটাও একটা সুদর্শন পুরুষ খুঁজে, একজন সুদর্শন পুরুষকে তার স্বামী বানাইতে চায়। আল্লাহু আকবার। এরকম ভাবে দোস্ত, আপনি যখন বাজারে গেছেন বাজার করার জন্য, সেখানে যায়ও কিন্তু আপনি সুন্দর জিনিসটা তালাশ করেন, ভালো জিনিসটা খুঁজেন। কথা ঠিক কিনা? যে জিনিসটা দেখায় সুন্দর, ওই জিনিসটা আপনার পছন্দ হয়ে যায়, ওই জিনিসটাকে আপনি পছন্দ করে কিনে নিয়ে আসেন। অপছন্দনীয় জিনিস দামে যদি কমও হয় তারপরেও কিনতে চায় না। কিরে ভাই, তুমি কিনো না কেন? কয় না না, এটা আমার পছন্দ হয় না। কথা ঠিক কিনা বলেন? এটা আমার পছন্দ হয় না, এটা সুন্দর না, এই জন্য আমি কিনবো না। এটা দেখতে আমার কাছে ভালো লাগে না, এটা সুন্দর না, এই জন্য আমি কিনবো না। তাহলে বোঝা গেল সুন্দরের পূজারি মানুষ একটা কথা বলে, সুন্দরের পূজারি। কথা ঠিক কিনা বলেন? মানে সুন্দরকে মানুষ খুব ভালোবাসে, মহাব্বত করে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহু আকবার, মানুষকে ভালোবাসে তার জ্ঞান কারণে, তার জ্ঞানের কারণে, তার বিদ্যার কারণে, তার লেখাপড়ার কারণে। কথা ঠিক কিনা? একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে তার জ্ঞান, তার লেখাপড়ার কারণে, তার যোগ্যতার কারণে। ও দোস্ত,
আপনি দেখবেন আল্লাহু আকবার, একজন মানুষ দেখায় তেমন সুন্দর না, কিন্তু শিক্ষাগত যোগ্যতা তার অনেক ভালো। কথা ঠিক কিনা? ওই মানুষটাও যখন আল্লাহু আকবার সমাজে কোনো লোকালয়ের মধ্যে আসে, দেখবেন মানুষ তাকে দেখলে সালাম দেয়, তাকে দেখলে চেয়ার সাইরা দাঁড়ায়া যায়, তাকে দেখলে আগায়া যায় মুসাফা করার জন্য, যায় কি যায় না বলেন? ওই মানুষটাকে দেখলে আল্লাহু আকবার ভালোবাসে, দিল থেকে অন্তর থেকে তার জন্য ভালোবাসা আসে, অন্তর থেকে তার জন্য মোহাব্বত আসে। কিরে ভাই, তাকে তুমি এত ভালোবাসো কেন? দেখায় তো এত সুন্দর না, কিন্তু তারপরেও তাকে এত ভালোবাসো কেন? বলে দেখায় সুন্দর না হোক, কিন্তু কালো মানি। কথা বলে কি বলে না? দেখায় যদিও সুন্দর না, কিন্তু তার লেখাপড়া আছে, তার বিদ্যা আছে, তার জ্ঞান আছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে, এই জন্য তাকে এই আসনে বসানো হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য তাকে আমরা ভালোবাসি, কারণ তার শিক্ষাগত যোগ্যতা আছে। কথা ঠিক কিনা? 3 নম্বর কারণ হচ্ছে একজন মানুষকে ভালোবাসার তৃতীয় কারণ হচ্ছে আল্লাহু আকবার, তার দয়া মায়া। আল্লাহু আকবার। সমাজের কিছু মানুষ আছে, দেখবেন তাদের দিল এত নরম, এত সুন্দর, এত মায়া তাদের দিলের মধ্যে। আপনার যে কোনো বিপদে আপদে দৌড়ে এসে তার ঘর থেকে চলে আসে, আপনার যে কোনো সুখে দুঃখে দৌড়ে এসে তার বাড়ি থেকে চলে আসে। ঈদের সিজন চলে আসছে, গোপনে কিছু টাকা পকেটে নিয়ে এলাকার বিভিন্ন গরিব মানুষগুলো খুঁজে খুঁজে তাদের ঘরে যায় ওই মানুষগুলাকে দিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আপনি অসুস্থ হয়ে গেছেন, একটু কোনো রকম তার কানে সংবাদটা গেছে, ঘর থেকে কিছু টাকা পয়সা নিয়ে আইসা গোপনে আপনার কাছে দিয়ে গেছে। অর্থাৎ এই মানুষটা অত্যন্ত দয়ালদার মানুষ বলে। কথা ঠিক কিনা? মানুষ তাকে দেখলে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের নজরে দেখে। বলে কেন তাকে সম্মান করে? বলে এই মানুষটার ভিতর অনেক দয়া মায়া আছে, এই মানুষটা মানুষকে ভালোবাসে, তার দিল অনেক নরম। নরম দিলওয়ালা মানুষগুলাকে আল্লাহু আকবার, যেই মানুষ মানুষের উপর দয়া করে, যেই মানুষ মানুষকে ভালোবাসে, যেই মানুষ মানুষের উপর রহম করে, ওই মানুষগুলাকে মানুষ অত্যন্ত পছন্দ করে। 2 জন মানুষ পাশাপাশি দাঁড়ায় আছে, তো বলতেছে এই লোকটা অনেক ভালো আর এই লোকটা অনেক খারাপ। বলে এটা কেন ভালো? বলে এই লোকটা অনেক নরম তবিয়তের লোক, এই লোকটা অনেক দয়ালু, অনেক মায়া, তার দিলের মধ্যে অনেক মায়া। আল্লাহু আকবার। আর এই লোকটা কেন খারাপ? বলে এটা অনেক রুক্ষ মেজাজের লোক, কঠিন হৃদয়ের লোক। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? তাইলে নরম দিলওয়ালা লোকগুলো, যেই লোকগুলোর দিলের মধ্যে মায়া মোহাব্বত আছে, ওই লোকগুলোকে মানুষ অনেক বেশি পছন্দ করে। 4র্থ নাম্বার কারণ হচ্ছে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসার মোহাব্বত করার 4র্থ নাম্বার কারণ হচ্ছে আল্লাহু আকবার, তার আত্মীয়তার বন্ধনের কারণে। মায়া কম থাকুক বা বেশি থাকুক, টাকা পয়সা দেখ বা না দেখ, আল্লাহু আকবার, সুন্দর হোক অথবা কালো হোক, আত্মীয়তার বন্ধনের কারণে ছেলেকে কিন্তু তার বাবা মোহাব্বত করে। কথা ঠিক কিনা বলেন? ভাইকে কিন্তু তার ভাই মোহাব্বত করে। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনার যত আত্মীয় স্বজন আছে, আপনার বাড়িতে চলে আসছে, আপনি আপনার আত্মীয়তার সম্মানে দৌড়াইয়া বাজারে চলে গেছেন, তার খাবারের ব্যবস্থা করতেছেন, তাকে মেহমানদারি করার জন্য আপনি পেরেশান হয়ে গেছেন। কিরে ভাই, তুমি এত পেরেশান কেন? তুমি কেন বাজারে আসছো? এখন তো তুমি বাজারে আসার কথা না, এত পেরেশান কেন লাগতেছে? বলে হ্যাঁ, আমার বাড়িতে মেহমান আসছে, আমার আত্মীয় আসছে, আমার বাড়িতে মেহমান আসছে। কোথায়? ছেলের বাড়ি এক জায়গায় অনেক দূরে, সিলেট ধরেন, মেয়ের বাড়ি চট্টগ্রাম। চিন পরিচয় নাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু যখন একটা আত্মীয়তার বন্ধন 2 জনের মধ্যে হয়ে যায়, ওই সিলেটের মানুষটা যখন চট্টগ্রাম যায়, আল্লাহু আকবার, চট্টগ্রামের মানুষটা অন্তর দিয়া মোহাব্বত কইরা তাকে মেহমানদারি করে। এটা হলো আত্মীয়তার কারণে। কথা ঠিক কিনা বলেন? আমার দোস্ত, এই 4টা কারণের, এই 4টা জিনিসের কোনো একটা জিনিস যদি কারোর মধ্যে পাওয়া যায়, মানুষ তাকে ভালোবাসে, তাকে মোহাব্বত করে। আর এবার আপনারা বলেন, এই 4টা জিনিসের পুরা 4টা জিনিস যদি একজনের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই লোকটাকে কেমন ভালোবাসার দরকার?
এই 4 গুণের কোনো একটা গুণ যদি কোনো একজনের মধ্যে থাকে, তাইলেই ওই মানুষটাকে সমাজের মানুষ, বিভিন্ন মানুষ তাকে ভালোবাসে, মহব্বত করে। কথা ঠিক কিনা? আর এই 4টা গুণ যদি একজনের ভিতরে থাকে, তাহলে ওই লোকটাকে কি পরিমাণ ভালোবাসা দরকার। আমরা একটু দেখি, প্রথম গুণের কথা আমরা বলছিলাম জামাল, অর্থাৎ সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। নবীজির সৌন্দর্যের কথা বলে আমি আল্লাহু আকবার আজকে এই সময়ের মধ্যে দোস্ত শেষ করতে পারবো না। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। শুধু সংক্ষেপে 2-1টা কথা বলি, দেখেন আল্লাহু আকবার, নবীজি কেমন সুন্দর ছিলেন। আল্লাহর নবীর এক সাহাবী বলেন, আল্লাহু আকবার, একদিন আল্লাহু আকবার চন্দ্র মাসের 15 তারিখ, যখন একদম চাঁদ পূর্ণ থাকে, চন্দ্রটা যেমন আকাশে একদম পূর্ণ থাকে, একদম পূর্ণ আলো, এই 15, 14, 15 তারিখ রাতগুলাতে দেখবেন একদম পুরা এলাকা চন্দ্রের আলোতে আলোকিত হয়ে থাকে। কথা ঠিক কিনা? বলেন, একদিন আমি আল্লাহু আকবার, আমি একদিন বাইতুল্লাহর নিকটে গেলাম, যে দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে বসে আছেন। ঠিক আকাশের দিকে তাকায় দেখি, হায় রে, চাঁদটাও তো একদম পরিপূর্ণ চাঁদ। আমার দিলের মধ্যে একটা খাহেশ জন্মাইলো, একটা ইচ্ছা জাগলো, আমি একটু তাকায় দেখি আকাশের চাঁদরা বেশি সুন্দর না, আমার নবীজি বেশি সুন্দর। সাহাবী বলেন, আল্লাহর শপথ করে বলি, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম, তারপর আমি আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, চেহারার দিকে তাকাইলাম। আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় দেখি আকাশের চাঁদের থেকে আমার রাসূলের চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বেশি দিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার, উনি একটা কবিতা বলছেন, কবিতার মধ্যে আমার রাসূলের সৌন্দর্য তুলে ধরছেন। উনি বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ওয়া শামসুন আফজালুশ শামসুস সামাই, ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি, ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই, ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, এই পৃথিবীর জন্য, এই পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চাঁদ তৈরি করছেন। আল্লাহু আকবার। আর আমি আয়েশার ঘরকে আলোকিত করার জন্য আল্লাহ একটা চাঁদ দুনিয়াতে পাঠাইছেন। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার চাঁদটা আল্লাহু আকবার ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার ঘরে যেই চাঁদটা উঠে, ওই চাঁদটা প্রতিদিন এশারের পরে উদিত হয়। দুনিয়ার চাঁদের থেকে আল্লাহ তাআলা আমি আয়েশার ঘরে যেই চাঁদটা উদিত হয়, ওই চাঁদের সৌন্দর্য অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আরেক স্ত্রী বলেন, আমি একদিন সুই সুতা নিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে, নিচে পড়ে যায়, মাটিতে পড়ে যায়। আমি অন্ধকারের কারণে সুইটা খুঁজে পাইতেছিলাম না। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী যেই মাত্র ঘরের মধ্যে প্রবেশ করছেন, সঙ্গে সঙ্গে ঘরটা এত সুন্দরভাবে আলোকিত হয়ে যায়, আমি আমার সুইটা অনায়াসে খুঁজে পেয়ে যাই। আমার বন্ধুরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আল্লাহু আকবার মদিনার কিছু মহিলার আয়েশা, মদিনার কিছু মেয়ের আয়েশা আম্মা জানকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, ও আম্মা জান, আমার রাসূলের সৌন্দর্য সম্পর্কে আপনি কিছু বলেন না, আমার রাসূলের সৌন্দর্য সম্পর্কে কিছু বলেন না। আল্লাহু আকবার।
আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার মেয়েরা শোনো, আল্লাহু আকবার, মিশরের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কথা তোমরা শুনছনি? বলে মিশরের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সুন্দরকে দুইটা ভাগ কইরা অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা সুন্দর ছিলেন, আল্লাহ ওনার সৌন্দর্যের প্রতি জুলাইখা যখন পাগল হয়ে যায়, জুলাইখা যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে আল্লাহু আকবার পাগল হয়ে যায়, তখন মিশরের সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা বলতেছিল, বলে হা হা, ওই দেখো না জুলাইখা নিজের ঘরের গোলামের প্রতি সে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। জুলাইখা মিশরের সম্ভ্রান্ত ফ্যামিলির ওই মহিলাগুলাকে একদিন খাবারের দাওয়াত দিলেন, তার বাসায় খাবারের আয়োজন করলেন, খাবার কাজ সমাপ্ত করলেন। খাওয়া দাওয়ার পরে এবার সবগুলো মহিলাকে একটা হল রুমের মধ্যে বসাইলেন, প্রত্যেকের হাতে আল্লাহু আকবার একটা ফল দিলেন আর একটা ধারালো চাকু দিলেন, আর বলে দিলেন, আমি যখন বলবো তোমরা নিজের চাকু দিয়া ফলটা কাটো, ঠিক ওই সময় তোমরা কাটবা, এর আগেই ফলটাকে কাটবা না। ঠিক এমন সময় জুলাইখা খাদেমকে বলল, যাও যাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই মজলিসের মধ্যে নিয়ে আসা হয়, হল রুমের মধ্যে আনা হয়, আর জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হল রুমের মধ্যে আনা হয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র হল রুমের মধ্যে প্রবেশ করছেন, অমনি মিশরের সম্ভ্রান্ত ফ্যামিলির ওই সবগুলো মহিলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায় আছে, এমন ভাবে তাকায় আছে মনে হয় যে তারা এমন সুন্দর মানুষ জীবনে আর কখনো দেখে নাই। বলা বলি করতেছে, আরে এটা কি মানুষ না ফেরেশতা? এত সুন্দর কি আবার মানুষ হয় নাকি? এমন সময় জুলাইখা বললেন, প্রত্যেকের হাতে যে ফল আছে আপনারা আপনাদের চাকু দিয়া ফলটা কাটেন। এমনি নির্দেশ পাওয়ার পরে ওই মহিলারা তার হাতের চাকু দিয়া ফলটা কাটতে শুরু করে। আল্লাহু আকবার। এদিকে ফল কাটতেছে আর সকলের নজর কিন্তু আছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যান, প্রত্যেকটা মহিলা নিচের দিকে তাকায় দেখে প্রত্যেক মহিলা আপন চাকু দিয়া ফল না কেটে সকলের হাত কেটে ফেলছে। হাত থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, পুরো হাত রক্ত রঞ্জিত হয়ে গেছে, একটা মহিলাও টের পায় নাই। কি পরিমাণ রূপ আর কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার মহিলারা শোনো, আমার নবীকে যদি ওই মিশরের মহিলারা দেখতো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তো দাদার হাত কাটছে, আমার নবীকে যদি এক নজর তারা দেখতো আর তাদের কলিজাগুলা যদি টেনে টেনে বের করা হতো, আল্লাহর কসম করে বলি একটা মহিলাও টের পাইতো না। আমার ভাইরা, এই তো গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামান্য বয়ান, সামান্য বর্ণনা। আল্লাহু আকবার। দ্বিতীয় আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা সম্পর্কে। দোস্ত, আল্লাহ রাসূলের যোগ্যতা সম্পর্কে আমরা কি বলবো? এক কথায় তো আমরা এটা বলতে পারি, আল্লাহর পরে আল্লাহর রাসূল। কথা ঠিক কিনা? বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ইলম কেমন ছিল আর নবীজির ইলম কেমন ছিল? বলে বিশাল একটা সমুদ্রের মধ্যে একটা সুই তুমি যদি পানির মধ্যে চুবাও, সুইটা চুবায় যখন উপরের দিকে উঠাইবা, সুইয়ের মাথার মধ্যে যেই পরিমাণ পানি আসবে ওই পরিমাণ এলেম হইল আমার রাসূলের এলেম, আর সমুদ্রের পানি পরিমাণ এলেম হইল আল্লাহর এলেম। সুবহানাল্লাহ। আর দুনিয়ার সমস্ত মানুষের এলেমের সঙ্গে, জ্ঞানের সঙ্গে, শিক্ষার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের যদি আল্লাহু আকবার উপমা দেওয়া হয়, তখন বলা হয় এক সমুদ্র পানির মধ্যে এরকম একটা সুই চুবায়া
ওই সুইটা উঠাইলে সুয়ের মাথায় যে পরিমাণ পানি উঠবে, ওই পরিমাণ, ওই মাথার এক ফোঁটা পানি পরিমাণ এলেম আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে দান করছেন। আর সমুদ্র সমপরিমাণ, সমুদ্রের পানি সমপরিমাণ এলেম আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করছেন। আমার বন্ধুরা, দুনিয়ার, আল্লাহু আকবার, দুনিয়ার যত লেখক আছে, যত বিজ্ঞানী আছে, যত জ্ঞানী ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, সমাজের মানুষগুলো একজন আরেকজনের সাথে বলা বলি করে, হায়রে এই লোকটা অনেক জ্ঞানী মানুষ ছিল, অনেক বিজ্ঞ মানুষ ছিল, অনেক শিক্ষিত মানুষ ছিল, অনেক কিছু বুঝতো উনি, কিন্তু উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরো কিছুদিন যদি থাকতো তাহলে অনেক উপকার হইতো, অনেক কাজ হইতো, কথা ঠিক কিনা? আরো কিছুদিন বেঁচে থাকলে সমাজের অনেক কাজ হইতো, অনেক উপকার হইতো। এরকম বলে কি বলে না? কোনো জ্ঞানী মানুষ যখন মারা যায় তখন তার ব্যাপারে মানুষের উক্তি এরকম থাকে, হায়রে এই লোকটা যদি বেঁচে থাকতো আরো কিছুদিন, তাইলে মানুষ তার থেকে আরো কিছু উপকৃত হইতে পারতো। কিন্তু সারা দুনিয়ার মধ্যে একমাত্র ব্যক্তি, একমাত্র আল্লাহু আকবার মানুষ, আল্লাহর সৃষ্টির একমাত্র ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, যিনি দুনিয়ায় থাকা অবস্থায়, আল্লাহু আকবার, বিদায় হজের আরাফার ময়দানে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছেন আর বলছেন, আমার সাহাবীরা বলো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই দায়িত্ব দিয়া পাঠাইছেন আমি আমার দায়িত্ব পূর্ণ করতে পারছি কিনা? সোয়া লক্ষ সাহাবী একসঙ্গে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আপনার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আদায় করছেন। আমার বন্ধুরা, একমাত্র ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে দুনিয়ার কেউ এই কথা বলে না, নবীজি যদি আরো কিছুদিন বাচ্চা থাকতো তাহলে আরো উপকার হইলে, না না না, কিয়ামত পর্যন্ত যত উপকার হওয়ার আছে আমার নবী সব বইলা দিছেন, কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মানুষ যত রকমের মাসআলা, যত রকমের জ্ঞান অর্জন করবে, যত রকমের শিক্ষা অর্জন করবে, যত যা কিছুর প্রয়োজন আছে, আল্লাহর নবী সরকারে দু জাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, কথা ঠিক কিনা? যাতে করে এই কথা কেউ না বলে, হায়রে নবী যদি আরো কিছুদিন বাচ্চা থাকতো তাহলে আরো অনেক উপকার হইতো, না না না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাইবেন, তো আমরা কার কাছে তখন এলেম শিখব? আমরা কার কাছ থেকে মাসআলা জানবো? আমরা কার কাছে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে যাইব, কিন্তু তোমাদের জন্য আমি দুটা জিনিস রেখে যাইতেছি। ওই দুই জিনিস যদি তোমরা ক্রায়া ধরে রাখো, আল্লাহু আকবার, তোমরা কোনোদিনও গুমরা হইতা না, তোমরা কোনোদিনও ধ্বংস হবে না, তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। ওই দুই জিনিস তোমাদেরকে সঠিক রাস্তা দেখায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলছেন, আমি চলে যাব, তবে আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। এক নাম্বার হচ্ছে কোরআন, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার সুন্নাত। উম্মত, তুমি যদি কোরআনকে আঁকড়ায় ধরো, কোরআনকে আঁকড়ায় ধরো, আর আমার সুন্নতকে তুমি যদি আঁকড়ায় ধরো, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি তোমার ব্যক্তি জীবন তুমি পরিচালনা করো, আমার থাকার দরকার নাই, আমার কোনো প্রয়োজন হবে না। ও উম্মত, তুমি জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন সুন্নাহই তোমাকে সঠিক রাস্তা দেখায় জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোরআন সুন্নাহ তুমি যদি আঁকড়ায় ধরে রাখো, আর ওই কোরআন সুন্নাহ দিয়ে যদি তুমি তোমার ঘর পরিচালনা করো, ঘরের মধ্যে কোনো বেইনসাফি হবে না, সবাই সমান ভাগ পেয়ে যাবে, বাবা ও সন্তানের হক পরিপূর্ণ পেয়ে যাবে,
সন্তান ও বাবার হক বাবার পক্ষ থেকে তার হকটা পরিপূর্ণ পেয়ে যাবে, স্বামী ও স্ত্রীর হক পরিপূর্ণ পেয়ে যাবে, স্ত্রী ও স্বামীর হক পরিপূর্ণ পেয়ে যাবে। কথা ঠিক কিনা ভাই? ভাই ও ভাইয়ের হক পরিপূর্ণ পাওয়া যাবে, বোন ও বোনের হক পরিপূর্ণ পাওয়া যাবে। কেউ কারোর সাথে বেইনসাফি করার কোনো সুযোগ থাকবে না, যদি ওই ঘরটা কোরআন হাদিস কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে কোন সমাজ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়, কোন সমাজ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়, ওই সমাজে কোনো চুরি থাকবে না, ওই সমাজে কোনো সন্ত্রাসী থাকবে না, ওই সমাজে কোনো চাঁদাবাজি থাকবে না, ওই সমাজে কোনো জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। কথা ঠিক কিনা? ওই সমাজে কোনো রকমের অশান্তি থাকবে না, ওই সমাজটা একটা শান্তির সমাজে পরিণত হবে, ওই সমাজটার মধ্যে একটা জান্নাতি পরিবেশ চলতে থাকবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের এই কোরআন সুন্নাহ দ্বারা যদি আপনার রাষ্ট্র পরিচালনা করা হয়, ওই রাষ্ট্রের মধ্যে কোনো রকমের দুর্নীতি থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনো রকমের জুলুম অত্যাচার চলবে না, ওই রাষ্ট্রটাও একটা শান্তির রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, একটা ইনসাফের রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। কথা ঠিক কিনা? নবীজি এই কথাটাই আজ থেকে আরো 1400 বছর আগে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মত, আমি তো থাকবো না, আল্লাহ তো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন নাই, আমি তো চলে যাব, তবে দুই জিনিস তোমার কাছে আমি রেখে গেলাম রে আমানত। এই দুই জিনিস কি তোমরা আঁকড়ে ধরো। এই দুই জিনিস অনুযায়ী, এই দুই আল্লাহু আকবার আমানত অনুযায়ী তুমি তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন পরিচালনা করো, তাহলে দেখবা সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই দুই জিনিসের বাহিরে, কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোনো তন্ত্র মন্ত্র, কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোনো বিধান, কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোনো সংবিধান দিয়ে যদি আল্লাহু আকবার ঘর চালানো হয়, ওই ঘরের মধ্যে অশান্তি থাকবেই থাকবে। অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়া যদি সমাজ পরিচালনা করা হয়, ওই সমাজের মধ্যে অশান্তি থাকবেই থাকবে। যদি রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকবেই থাকবে। কথা ঠিক কিনা? দোস্ত বলেন, কোরআন সুন্নাহর পক্ষে আমরা আসি না নাই? এই জন্য বলে কোরআন সুন্নাহ যেখানে, আমরা আসি সেখানে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই তো বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কতটা বিজ্ঞ ছিলেন, আল্লাহ রাসূলকে কি পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন। বলেন, সৌন্দর্যের দিকে যদি তাকান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দান করছেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনি সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসেন, তাহলে যে সর্বশ্রেষ্ঠ সুন্দর তাকে সবচেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আবার যদি আপনি শিক্ষার কারণে কাউকে বেশি ভালোবাসেন, তাহলে দুনিয়ার সমস্ত শিক্ষিতের বড় শিক্ষিত হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? নবীজি বলছেন, আনা মুআল্লিমুন, আল্লাহ রাসূল হচ্ছেন শিক্ষক, আমরা সকলেই হচ্ছি ছাত্র। কথা ঠিক কিনা? দোস্ত বলেন, শিক্ষক বেশি সম্মানের না ছাত্র সম্মানের? শিক্ষক বেশি সম্মানের। কথা ঠিক কিনা? তৃতীয় নম্বর আসেন, আল্লাহু আকবার, ইহসান, যেটাকে দয়া, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একজন মানুষ আল্লাহু আকবার বড় শিক্ষিত না, তেমন সুন্দর না, কিন্তু তার মনটার মধ্যে মায়া আর মায়া। তার এই মায়া, এই দয়ার কারণে মানুষগুলো তাকে অনেক ভালোবাসে। কথা ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া আল্লাহ রাসূলের মধ্যে ছিল, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আল্লাহু আকবার, আপনাকে তো আমি রাহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইছি। দুনিয়ার সব কিছুর জন্য আপনি রহমত।
আল্লাহু আকবার। শুধু মানুষের জন্য নয়, শুধু পশু পাখির জন্য নয়, মানুষের জন্য আপনি রহমত, পশু পাখির জন্য আপনি রহমত, আল্লাহু আকবার, বৃক্ষরাজির জন্য আপনি রহমত, আল্লাহু আকবার, দুনিয়ার সব কিছুর জন্যই আপনি রহমত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, অন্য নবীর উম্মতেরা আল্লাহু আকবার অন্যায় অপরাধ করলে তাদেরকে তুমি যেমনি ভাবে বড় ধরনের আযাব দিয়া সমূলে ধ্বংস করে দিছ, আল্লাহু আকবার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন শুনে না, আল্লাহর নবীকে যখন কষ্ট দিতে থাকে, আল্লাহর নবীর উপর যখন অত্যাচার করতে থাকে, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বদদুয়া করলেন, আয় আল্লাহ, এই জমিনের মধ্যে যত কাফের বেঈমান আছে, যত নাফরমান আছে, সবগুলাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা মানছে, যারা এক আল্লাহকে মানছে তাদেরকে ছাড়া, আর নির্দিষ্ট কিছু পশু পাখিদেরকে ছাড়া, প্রাণীদেরকে ছাড়া আল্লাহ তাআলা সকলকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। কথা ঠিক কিনা? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা, জাতিরা আল্লাহর পয়গম্বরের কথা শুনে না অবাধ্য হয়ে গেছে, আল্লাহ তাআলা নাফরমানি করতে শুরু করে দিছে। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলছেন, পয়গম্বর, রাতের আধারে আপনি এলাকা ছেড়ে চলে যান, আমি এই এলাকাকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা বংশধর, পুরা জাতিকে আল্লাহ তাআলা ওই জমিন সহ তাদেরকে উল্টাইয়া দিছেন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সরকারে দু জাহা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত অন্যায় অপরাধ করবে, ও মালিক তোমার কাছে ফরিয়াদ, অন্যায় অপরাধের কারণে আমার উম্মতকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো সমূলে ধ্বংস করে দিও না, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো সমূলে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, তাদেরকে তওবা করার জন্য তুমি সুযোগ দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিছেন। এই জন্য দোস্ত, যতই গুনাহ জমিনের মধ্যে কত গুনাহ হইতেছে, কিন্তু আল্লাহ তাআলা একবারে সমূলে ধ্বংস করেন না। কথা ঠিক কিনা? যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ নাফরমানি এই জমিনের মধ্যে হয়, আল্লাহ পাক যদি চাইতেন পুরা জমিনকে উল্টে দিতে পারতেন কিনা বলেন? আল্লাহ পাক যদি চাইতেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মতো মহাপ্লাবন দিয়া পুরা জাতিকে ধ্বংস করে দিয়া নতুন করে আল্লাহ তাআলা আবার জাতি দুনিয়াতে পাঠাইতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ওই দুয়ার কারণে আল্লাহ পাক এই উম্মতকে সমূলে ধ্বংস করেন না, সুযোগ করে দিয়ে রাখছেন, উম্মত আয় আয় আয়, গুনাহ করে ফেলছ, আয় আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এজন্য আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, বান্দা, ও বান্দারা, আয় আয় আয়, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। 10 বছর গুনাহ করতেছ, নামাজ পড়ছ না, রোজা রাখছ না, তওবা কর, আয় আমার দরবারে আয়, আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য নয়, আল্লাহু আকবার, পশু পাখির জন্য কি পরিমাণ দয়া দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গা দিয়া যাইতেছেন, এমন সময় একটা উট আইসা আল্লাহ রাসূলের শরীর ঘেঁষতেছে। নবীজি বুঝতে পারছেন তার কোনো অভিযোগ আছে। আল্লাহ রাসূল উটের মালিককে ডাকছেন, এই এদিকে আসো, তুমি উটটারে ঠিক মতো খানা দেওনি। কয় না না। বলে, দেখো এই উট আমার কাছে অভিযোগ করতেছে, তুমি তাকে দিয়া যেই পরিমাণ কাজ নাও ওই পরিমাণ খানা তুমি তাকে দাও না। আজকের পরের থেকে তার পর্যাপ্ত পরিমাণ, তার প্রয়োজন পরিমাণ খাবার তুমি তাকে দিবা। আল্লাহ রাসূল কোন এক ময়দান দিয়ে হেঁটে যাচ্ছেন,
আল্লাহু আকবার। একটা হরিণ একটা গাছের মধ্যে বাসা, একটা গাছের মধ্যে বাঁধা। হরিণটা আল্লাহ রাসূলকে দেখা আল্লাহু আকবার ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল কাছে আসলে হরিণটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইহুদি মালিক আমাকে বাইধা রাখছে গাছের সঙ্গে, আমার দুইটা বাচ্চা ওই জঙ্গলের মধ্যে রয়ে গেছে, ওই দুই বাচ্চা দুধের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাদেরকে দুধ না পান করাই, তাদের খাওয়ার মতো তো কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা দিতেছি আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া আবার আমি আপনার কাছে ফিরে আসব। আল্লাহ রাসূল ইহুদিকে ডাকলেন, এদিকে আসো। হরিণকে তার দুই বাচ্চা আছে, তাকে দুধ পান করায় আসার জন্য সুযোগ করে দাও, তুমি তাকে ছেড়ে দাও। ইহুদি বলে, এমন আজগুবি কথা আমি তো কখনো শুনি নাই। একটা জংলার প্রাণী ছাড়া পাইলে কখনো কি সে আর ফিরে আসবে কিনা? আল্লাহ রাসূল বলে, যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ এই হরিণের জিম্মাদার আমি হইয়া আমি দাঁড়ায় গেলাম। হরিণীরা দৌড়ে যায় আর বাচ্চা দুটোকে দুধ পান করায়া আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ওই দুই বাচ্চা সহ আবার দৌড়াইয়া চলে আসে নবীজির কাছে। আইসা মাথাটা নবীর পায়ের সঙ্গে ঘষতেছে। আল্লাহু আকবার। হরিণ বুঝাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল ইহুদিরে বলে, ইহুদিরে, এই দেখো না তোমার হরিণ চলে আসছে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন আজগবি ঘটনা আমি আমার জীবনে কোনোদিন দেখিও নাই, শুনিও নাই। জঙ্গলার যেই হরিণ আপনার কথা শুনতে পারে, আপনাকে চিনতে পারে, আমি তো আশরাফুল মাখলুকাত মানুষ, আমি মানুষ হয়ে আপনাকে চিনলাম না। এই মুহূর্তে আমি তওবা করতেছি, আমাকে আপনি পরায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির জন্য রহমত ছিলেন, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ছোট বাচ্চাদের জন্য আল্লাহ রাসূল রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে ছোটদের প্রতি স্নেহ নাই, বড়দের প্রতি সম্মান নাই, সে আমার উম্মত না। ছোট বাচ্চাকে দেখলেই শুধু ধমকানো যাবে না। অনেক মানুষ আছে মসজিদে ছোট বাচ্চা গেলেই শুধু ধমকায়, আছে না নাই বলে, ও দোস্ত তুমি তাকে ধমকায়ও না, তুমি তো এই বয়সে মসজিদে যাও নাই, এই বাচ্চাদের মসজিদে আসছে। বাচ্চা মানুষটি একটু দুষ্টামি করতেই পারে, তুমি তাকে কাছে ডাইকাই না, তাকে একটু নেশা ফোসা দিয়া তুমি বুঝায়া দাও না। দুইজন মুরব্বীর মাঝখানে তুমি তাকে দাঁড় করায়া দাও, বুঝায়া দাও, তাহলে দেখবা সে আর দুষ্টামি করবে না, কথা ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহু আকবার। তখনকার জাহিলি যুগে দাড়ি পাকা বুড়া লোকগুলাকে সম্মান করা হইতো না। আল্লাহ রাসূল বলে দিছেন, যার দাড়ি পাইকা গেছে, দাড়ি পাকা লোকগুলাকে যদি সম্মান না করা হয়, সে আমার উম্মত না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, এই মুরব্বিগুলার সম্মান বাড়াইলেন, কথা ঠিক কিনা? ছোটদেরকে স্নেহ করার কথা বলে দিলেন। ও দোস্ত, নারীদের সম্মান ছিল না জাহিলি যুগে। নারীদেরকে, মেয়েদেরকে, মেয়ে সন্তান জন্ম হইলে অপমান মনে করা হইতো, জীবিত মেয়েদেরকে মাটিতে দাফন করে ফেলা হইতো। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে দিলেন, যেই লোকের দুইটা সন্তান আছে, মেয়ে সন্তান, আর এই দুই সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে যোগ্য পাত্র দেখে বিবাহ দিয়ে দিবে, ওই বাবা আমার সঙ্গে জান্নাতে থাকবে, ওই ভাই আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। নারীদের সম্মান কে বাড়াইলেন? নবী, আল্লাহ এবং আল্লাহর রাসূল, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, শ্রমিকের ব্যাপারে হেন, মানুষ শ্রমিকদেরকে দিয়া শ্রম খাটাইতো, কিন্তু তাদেরকে পয়সা দিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন, যে ব্যক্তি শ্রমিকদেরকে তার উপযুক্ত পাওনাটা তাকে সঠিক সময়ে না দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে শাস্তির উপযুক্ত হবে। আর নবীজি এক শ্রমিকের সঙ্গে মুসাফা করলেন, হাতটা দেখলেন শক্ত। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি কাজ করো? ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর ভাঙ্গি। আল্লাহ রাসূল তার হাতটার মধ্যে হাত বুলাইয়া দিলেন আর বলে দিলেন, আল্লাহু আকবার, যারা নিজেরা শ্রম খাটে, নিজের দেহ খাইটা যারা কাজ করে, তারা হলো আল্লাহর বন্ধু।
শ্রমিকরা কার বন্ধু? আল্লাহু আকবার। ও দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ দয়া, আল্লাহ রাসূলের দয়ার কথা আমরা বলে শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যত দয়ালদার আছে, সারা দুনিয়ার মধ্যে যত দয়ালদার আছে, যত দয়া মায়াওয়ালা লোক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ বা সবচেয়ে শ্রেষ্ঠ দয়া হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তের কথা শুনেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তের কথা শুনেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে আসছে, আচ্ছা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে চলে যেতে পারবেন, আপনার সময় শেষ, চাইলে চলে যেতে পারবেন। আবার যদি আপনি থাকতে চান তাহলে আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দিব। ও জিবরাইল, কতদিন দিব? বলে কিয়ামত পর্যন্ত হায়াত আপনি চাইলে আল্লাহ তাআলা বাড়ায় দিব। জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, আমি তো চলে যাব, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশান নাই। জিবরাইল, আমি চিন্তা করি, এখন তো আমি দুনিয়াতে আছি, আমার গুনাহগার উম্মতগুলা, আল্লাহু আকবার, তাদের দিলের পেরেশানি গুলা তারা আমার কাছে নিয়ে আসে, আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলে তারা একটু শান্তি পায়। আমি যখন চলে যাব, আমার উম্মতের জিম্মাদারিটা কে গ্রহণ করবে? জিবরাইল আমিন চলে যান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা পরিষ্কার জানায় দিলেন, জিবরাইল যান, আমার হাবিবকে যায় জানায় দেন, আল্লাহু আকবার, আমার হাবিব যেন নিশ্চিন্তায় আমার কাছে চলে আসে। আপনারা আমার হাবিবের উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল উম্মতের ফিকির কথা ঠিক কিনা? আমার ভাইরা, তৃতীয়, এবার চতুর্থ নম্বর আসেন, আত্মীয়তার বন্ধনের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কেমন আত্মীয়তার বন্ধন দেখেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এতটা পেরেশান মানুষগুলো থাকবে, জাহান্নামকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, আমার জাহান্নামের ফেরেশতারা জাহান্নামটাকে একটু ধইরা ময়দানে হাসরে নিয়ে আসো। জাহান্নামটাকে ময়দানে হাসরে যখন নিয়ে আসবে, জাহান্নাম এমন জোরে চিৎকার মারবে, এমন ভয়ঙ্কর চিৎকার মারবে, জাহান্নামের চিৎকারে পুরা ময়দানে হাসর থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, সকলে ইয়া নাফসি বলতে থাকবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহু আকবার। সমস্ত মানুষ শুধু ইয়া নাফসি বলতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো আল্লাহ, আমাকে যে তুমি খলিল বানাইছো, তোমার বন্ধু বানাইছো, ওই বন্ধুত্বের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আমি আমার মা, আল্লাহু আকবার, আমি আমার মা মারিয়ামের ব্যাপারে আমি তোমার কাছে কোনো দরখাস্ত করতেছি না, আমি আমার ব্যাপারে দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত যখন শুধু ইয়া নাফসি বলবে, শুধু এক জায়গা থেকে, আল্লাহু আকবার, সারা ময়দানে হাসরের মানুষগুলো শুনবে, এক জায়গা থেকে একটা আওয়াজ কানের মধ্যে ভেসে আসছে, কে যেন গো বলতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। কোত্থেকে আওয়াজ আসতেছে? পেরেশান হয়ে দৌড়ায়া যায় দেখবে, আল্লাহু আকবার, আর কেউ না, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটু গাইরা জমিনের মধ্যে বসে, হাঁটু গাইরা বৈশা আল্লাহ তাআলার দিকে এভাবে দুই হাত উঠায় দিয়া বলবে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলাকে তুমি বাঁচাও। আমার দোস্ত, যেই মানুষগুলো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ যাকাত ঠিক মতো দিছে, ফরজগার মুত্তাকি জান্নাতি, ওই জান্নাতি মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাসূলের সুপারিশ দরকার হবে না। এই জায়গাটার মধ্যে আল্লাহ রাসূল বলবেন না, তাদের জন্য পেরেশানি করবেন না, কারণ তারা তো তাদের আমল ভালোই ছিল, তারা তো ইবাদত বন্দেগী করছে। আল্লাহ রাসূলের পেরেশানিটা থাকবে শুধু গুনাহগার উম্মতের জন্য।
আর বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে তুমি বাঁচাও, আমার গুনাহগার উম্মতগুলোকে তুমি বাঁচাও। কোন ময়দানে হাসর? যেই ময়দানে হাসর বাবা তার সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। যেখানে বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। না না, তুমি তো আমার স্ত্রী না। বাবা বলবে সন্তানকে, তুমি কে? তুমি তো আমার সন্তান না। সন্তান বাবাকে দেখে বলবে, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি তো আমার বাবা না। ও দোস্ত, ভাই ভাইকে দেখে বলবে, তুমি কে? তুমি তো আমার ভাই না। ভাই বোনকে দেখে বলবে, তুমি তো আমার বোন না। আল্লাহু আকবার। ময়দানে হাসরে কেউ কারো পরিচয় দিবে না, প্রত্যেকে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সেদিন শুধু একজন ব্যক্তি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে। ও দোস্ত, বিপদের সময় যে আত্মীয় কাজে আসে না, ওই আত্মীয় আসল আত্মীয় না। বিপদের সময় যে কাজে আসে তিনি হলো আসল আত্মীয়। কথা ঠিক কিনা? বলছে না, সুখের সময় তো অনেক বন্ধুই হয়, হয় কি হয় না? আপনার যখন সুখের সময় আপনার বন্ধুর অভাব নাই, কিন্তু আপনি বিপদে পড়া দেখেন আপনার কয়জন বন্ধু আপনার কাছে আগায় আসে। আপনি বিপদে পড়ার পরে যেই বন্ধুটা আপনার জন্য আগায় আসবে, বুঝতে হবে এটাই আপনার সঠিক বন্ধু। কিয়ামতের ময়দানে মানুষগুলো যেই বিপদে পড়বে, এর থেকে বড় বিপদ আর কখনোই হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ওই বড় বিপদের সময় আল্লাহু আকবার, যেই লোকটা ইয়া উম্মতি বলে উম্মতের দরদে কানবেন, উম্মতকে উম্মতের জন্য সুপারিশ করবেন, তার থেকে বড় আপন দুনিয়াতে আর কেউ হইতে পারে না। তাহলে আমাদেরকে বলেন, কথা আমরা শেষের দিকে চলে আসছি দোস্ত, আমাদেরকে বলেন, আমরা যে চারটা কারণ পাইলাম, জামাল মানে সৌন্দর্য, কামাল মানে যোগ্যতা, আল্লাহ নওয়াল মানে আল্লাহ দয়া, আর কারাবত মানে আত্মীয়তা, এই চারটা জিনিস আল্লাহর রাসূলের মধ্যে আছে না নাই? দুনিয়ার এমন একজন মানুষ সারা পৃথিবী ঘুরে আপনি পাবেন না যেই মানুষের মধ্যে চারটা আছে। যেই মানুষের মধ্যে চারটা জিনিস একসাথে আছে, এমন কোনো মানুষ সারা দুনিয়ায় আপনি খুঁজে পাবেন না। হয়তো কারোর মধ্যে দুইটা পাইবেন, কারোর মধ্যে একটা পাইবেন, কারোর মধ্যে তিনটা পাইবেন, কিন্তু চারটা আপনি কারোর মধ্যে একসাথে পাবেন না। এই চারটা গুণ একসাথে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করছেন। তাহলে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহু আকবার, আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? আর বেশিটা কত বেশি? নিজের জীবনের থেকেও বেশি। কথা ঠিক কিনা? এক কথায় বেশিটা যে নিজের জীবনের থেকেও বেশি। আল্লাহু আকবার। এখন আসেন, ভালোবাসার ধরনটা কেমন হবে? নিজের জীবনের থেকে যে বেশি ভালোবাসবেন, ভালোবাসার ধরনটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কুল, হে বন্ধু আপনি বলে দেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ও দোস্ত আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে আপনি কেন ভালোবাসবেন? কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আল্লাহ আপনাকে চোখ দিছে দেখার জন্য, আল্লাহ আপনাকে জবান দিছে কথা বলার জন্য, আল্লাহ আপনাকে কান দিছে শ্রবণ করার জন্য, আল্লাহ আপনাকে হাত দিছে ধরার জন্য, আল্লাহ আপনাকে পা দিছে হাঁটার জন্য, আল্লাহ আপনাকে মেধা দিছে বুঝার জন্য। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে কাজ করার ক্ষমতা দিছে, আল্লাহ আপনাকে লেখাপড়া করার শক্তি দিছে, আল্লাহ আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে নিয়ামত দিতেছে, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে। আল্লাহ আপনাকে হায়াতে বাঁচায় রাখছে, আল্লাহ আপনাকে সুস্থতা দান করতেছে। কথা ঠিক কিনা? এই সব নিয়ামত আমাদেরকে কে দিছে? জোরে বলেন, কে দিছে?
তো ওই আল্লাহকে ভালো না বাইসা কোনো উপায় আসেনি দোস্ত। আবার মরার পরে আমরা কার কাছে যাবো? মৃত্যুর পরে তো আবার সেই আল্লাহর কাছেই যাওয়া লাগবে। জান্নাত আমাদেরকে কে দিবে? আল্লাহু আকবার। কবরের জিন্দেগি, কবরের শান্তি আমাদেরকে কে দিবে? জাহান্নামের আযাব থেকে আমাদেরকে কে বাঁচাবে? আল্লাহ। তাইলে আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলে দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ও দোস্ত বলেন, আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা আছে বিধাই তো আমরা এখানে রাতের আধারে মাহফিলে বসে আছি, কথা ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা আছে বিধাই আরামের ঘুমকে হারাম করে দিয়া এই ঠান্ডার মধ্যে বৈশা ওলামায়ে কেরামের কথা শুনতেছি, কথা ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা আছে বিধাই বান্দা নামাজ পড়তে মসজিদে যায়। আল্লাহর ভালোবাসা আছে বিধাই আল্লাহু আকবার মা বোনেরা পর্দা করে। আল্লাহর ভালোবাসা আছে বিধাই বান্দা সত্য কথা বলে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহকে ভালোবাসার দরকার আছে। আল্লাহ তাআলা বললেন, আমাকে ভালোবাসতে চাও তো আমি আমার ভালোবাসার পদ্ধতি বলে দিতেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আপনি বলে দেন, আপনার যে উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ। আপনার অনুসরণ করে অর্থাৎ আপনার সুন্নত মাইনা চলে, আপনার সুন্নতগুলো আপনার আদর্শ মাইনা চলে, আপনার আদর্শে তাকে নিজেকে আদর্শিত বানায়। এখন আসেন, রাসূলের আদর্শ আমাদের কি পরিমাণ আছে? আল্লাহ রাসূলের আদর্শ আমাদের মধ্যে আছে? মুহাব্বত তো আছে, আমরা বলি, হ্যাঁ আমরা আশিকে রাসূল অনেকে বলি, কিন্তু দাড়ি রাখে না। আশিকে রাসূল নামাজ পড়ে না। আশিকে রাসূল সুদ খায়। আশিকে রাসূল ঘুষ খায়। আশিকে রাসূল পর্দা করে না। আছে না নাই বলেন? এটা কি আশিকে রাসূল না ভণ্ড? যার কথায় কাজে মিল নাই সেটা কখনোই আশিকে রাসূল হইতে। আশিকে রাসূল তো ওই ব্যক্তি হবে যার নামাজ ঠিক আছে, যার রোজা ঠিক আছে, যার হজ ঠিক আছে, যার যাকাত ঠিক আছে, যার পর্দা ঠিক আছে, আল্লাহু আকবার, যার কামাই রুজি ঠিক আছে, কথা ঠিক কিনা জোরে বলেন? আশিকে রাসূল তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মাইনা চলে, কথা ঠিক কিনা? তাইলে ভালোবাসা আপনি যে আল্লাহ রাসূলকে ভালোবাসেন এটার প্রমাণ কি দিয়ে হবে? আপনার আমল দিয়া, কথা ঠিক কিনা বলেন? এটা শুধু জবানে বললেই হবে না, আপনার আমলে প্রমাণ করবে আপনি রাসূলের আশিক কিনা। আপনার 3.5 হাত বডির দিকে তাকাইলে যদি রাসূলের সুন্নত দেখা যায় তাইলে বোঝা যাবে আপনি আশিকে রাসূল, কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলেন, আমরা সত্যিকারে আশিকে রাসূল হইতে চাই কি চাই না? সত্যিকারে রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আর বেশি রাত করব না, আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমরা যাতে আল্লাহ রাসূলের, হ্যাঁ আল্লাহ তাআলার হুকুমগুলো আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।